আপনাদের কলকাতা না সরি কালকাতা কালকাতা শহরে স্বাগতম। তো কালকাতা শহরে তো মূলত এদিক দিয়ে ঢোকা যায় গাড়ি নিয়ে, যদি আপনার অথরাইজেশন থাকে। আমার গাড়ির অথরাইজেশনে আছে, তাই আমি গাড়ি নিয়ে ভিতরে ঢুকছি। আর আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন তারা ওই রাস্তা উপরের দিক দিয়ে কালকাতা নবাব নামে একটা পার্কের যে জায়গা আছে, তো ওইখানে গাড়ি রেখে পায়ে হাইটে আসতে হবে। তো পায়ে হাইটে আপনি ইচ্ছা করলে যে এই দিক দিয়েও আসতে পারেন। এদিক দিয়ে একটা রোড গেছে উপরে কলকাতার, এখন আছে কিনা বলতে পারি না। তো চলেন শহরের ভিতরে যাই, অ্যান্ড আজকে শহর নিয়ে আপনাদের অনেক সব তথ্য দিই। এটা হলো মূলত শহরের বাইরের অংশ। তো এই যে আপনার ডান পাশে একটা বার পাবেন, যদি কিছু খাবার কিছু নিতে চান তো এখান থেকে নিতে পারবেন। এটা হলো বার। আর এখানে শুধু যাদের গাড়ি পারমিশন আছে তারা এখানে গাড়ি রাখতে পারবো। আর এই শহরটা 7,000 বছর পুরানো। আর কথিত আছে যে শহরে উইচার বা যারা কালো জাদু করতো তারাই থাকতো, কারণ এটা শহর থেকে অনেক দূরে অবস্থিত। এটা এখন এই রাস্তাটা বানানো হয়েছে, কিন্তু তৎকালীন সময় এই রাস্তাটা ছিল না, শুধু পাহাড়ের মধ্যেই আসতো। আর আপনার যারা পায়ে হেঁটে কাসকাদা মন্ত্রী জেলাতে যাবেন তারা এই দিক দিয়ে নাইমা বস্কর মাঝখান দিয়ে যেতে পারবেন। তো আমরা এখন কাসেলের ভিতরে যাইতেছি। কাসেলটা বেশি একটা বড় না, পায়ে হেঁটে হাতে 10 থেকে 15 মিনিটে ঘুরে আসতে পারবেন। তো এখানে অনেক টুরিস্ট আসে, বেশিরভাগ আমেরিকান ওরা এসে এখানে থাকে। আর 1960 দশকেরও আগে তৎকালীন সময় কাসেলটা বন্ধ করে দেওয়া হয়েছিল। জানি না কী কারণে, এটা কোনো তথ্য পাই নাই। তবে শুনছিলাম যে একটা তথ্য যে ভূমিকম্প হয়েছিল, এরপর থেকে নাকি এই কাছেটা রিস্ক থাকার কারণে তাই সবাই চলে গেছে কালকাতা নবাজি শহর, ওই শহরে চলে গেছে। তো এটা তো দুঃখী। আগে যে বলিউডের মুভিগুলো দেখতাম, হলিউডের, মেবি এখানে অনেক মুভি করছে, নামও জানি না, হয়তো খোঁজ নিতে পাবো। এখন দিনের বেলা মনে হচ্ছে কোনো অন্ধকার গুহায় যেতেছি। আমরা এখন আসছি উপরে শহরের ভিতরে। তো শহরে ঢুকতে হলে যদি কেউ আক্রমণ করতো আগে, চাইলেও পারতো না, কারণ ঢুকতে যেই রাস্তাটা পড়তো এটা ওরা ব্লক করে দিতে পারতো, মানে এই রাস্তা দিয়ে অ্যাটাক করতে পারতো। তো শহরে ঢুকতেই এক গির্জাটা, আর এখানে বসার। তো ওই পাশে 2টা বাড়ি, এ পাশে 2টা বাড়ি। তো আপনাদের দেখাই এরকম, আর আমার ডান পাশে এরকম। আর এখানে কিছু রেস্টুরেন্ট আছে। ষাট দশকের পরে কিছু যাযাবররা এখানে আসে, আর্টিস্ট যাযাবর, ওরা আইসা এখানে থাকে, সরকার মানা করা অবস্থাতেও থাকে, থাইকা ওরা এখানে বসতি আবার গড়ে তোলে। তো একটা কথায় পাওয়া যায় যে যদি কোনো কিছুর যোগ্য মানুষ আসে ওই জায়গায় অযোগ্যরও যোগ্য করে তোলে। তো হয়তো যাযাবররা আইসা এই শহরটার আবার নতুন করে করছে। শহর না, একটা ছোট একটা আমাদের বাংলা পাড়া বলি বা যাই বলি। এটা হলো দিক দিয়ে যদি আসি, মনে হয় এখনো বসতি নাই অবস্থা। আর আমরা যে মন্তে যাওয়া ছিলাম তখন
ওই নদীটা দিয়ে। তো দেখি ড্রোন উড়ানো যায় কিনা, যদি উড়ানো যায় তাহলে শহরটা পুরোটা ঘুরে দেখান যাবে। ওরা নেছো তো যারা পাহাড়টার হাইটা অভ্যস্ত তারাই আসলে কোনো সমস্যা নেই, আর নাহলে যারা হাঁটার অভ্যাস নেই তাদের জন্য একটু কষ্টই। কেউ আছে, ও এটা পাখি মরে আছে। তো ভাবেন আপনার বাসা এটা, আপনি এখানে বসে আছেন সকাল বিকাল, আপনার ভিউ হলো এটা, এই ভিউটা দেখতে পারতেছেন। মাশাআল্লাহ, আল্লাহ পৃথিবী কত সুন্দর করে করছে, না দেখলে বোঝা যায় না। এখানে কিছু রেস্টুরেন্ট অ্যান্ড বার আছে, ওইদিকে দেখলাম একটা বার। আর আমি এর আগে 2বার আসছি, তো প্রতিবার আসলাম এই কর্নারে আসি। এই কর্নারটা অনেক সুন্দর, এখানে বসতি আছে, আছে এই কর্নারটা হাতে অনেক সুন্দর ভিউ দেখা যায়। ঘরের ভিতর লোক আছে। তো যারা এখান থেকে পানি খাইতে চান, এখানে সুন্দর একটা ফোন্টান আছে। আর খুব সুন্দর অনেকগুলো বিড়াল দেখলাম আশেপাশে। মনে মনে বকতেছে। তো এতটুকুই, আপনি ঢুকবেন, সাথে গির্জা ডান পাশে, আর সামনে হাতে গোনা 10 থেকে 15টা বাড়ি। তো এই বিয়াটা হলো একটু জাঁকজমকপূর্ণ, এখানে হাতে গোনা একটা রেস্টুরেন্ট আছে, যারা এখানে এসে রাত পাইবেন। কিছু আমেরিকান আছে, ওরা এখন খাওয়া দাওয়া করতেছে। এখানে ভিতরে হলো কিছু কাজ করতেছে দেখা যায়। তো আপনারা যারা রোমে থাকেন, রোম থেকে খুবই কাছে, এটা হাইস্ট 40 মিনিট লাগবে গাড়ি দিয়া আসলে। ওইটা রোডে ওই ওই যে ওই যেটা দেখতেছি ওইটা রোড, ওই রোডটা নামে গেছে পাহাড়ের ডাল দিয়ে। 40 মিনিট আপনি গাড়ি ড্রাইভ করে এরকম একটা সুন্দর একটা গ্রামে আসতে পারবেন। উপরে হয়তো বসতি এখনো আছে দেখতেছি, কিন্তু এখানে কোনো বসতি নেই। তো আমরা উপরে চলে যাই আবার। সুন্দর, অনেক সুন্দর, আসলে মন ভাল করার মতন জায়গা। তো 60 দশক পরে থেকে অল্প অল্প করে কিছু ফ্যামিলি আসে এবং থাকে, তারপর থেকে এখানে আবার বসতি শুরু হয়। তবে মূলত এখানে শুধু অল্প কিছু লোকই থাকে।